সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, পরিবারের সবাইকে সামলিয়ে কিভাবে প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকা ইনকাম করা যায় ঘরে বসে, সেই নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। আসলে প্রতিটা নারী চায় যে সংসারের পাশাপাশি কিছু একটা করতে, শুধুমাত্র তাদের সময় ও সুযোগের কমতির কারণে তারা চাইলেও কিছু করতে পারে না। তবে সেই সকল নারীদেরকে বলবো, নারীরা চাইলেই সব করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অনেক নারীরাই আছেন যারা সংসারের পাশাপাশি কিছু করে ইনকাম করছেন, আবার অনেকে আছেন শুধুমাত্র করতে চায় কিন্তু করতে পায় না, কারণ তারা সেই আশার জায়গাটা বা সেই সাহস বা সেই জোরের মনের যে জোর সেটা তারা পায় না। অনেকের পরিবার থেকে সাপোর্ট পায় না, অনেকের হাজব্যান্ডের কাছ থেকেও সাপোর্ট পায় না, কিংবা অনেকেই একটু অলসতার টাইপের, তাই তারা কাজে মনোযোগী দিতে পারে না বা বাড়তি কোনো কাজ তারা করতে চাইলেও করতে পারে না। তাদেরকে বলবো যে পরিবারের লোকজন সাপোর্ট আপনাকে নাই করতে পারে, কিন্তু তাই বলে আপনি আপনার আশাগুলোকে, আপনার স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলবেন তা কিন্তু না। জীবনটা আপনার মতো করে আপনার জীবনটাকে চলতে দিতে হবে। কারণ আপনি অন্যের জন্য সবই করছেন, শুধু নিজের জন্য কিছু করছেন না, এটা কিন্তু হবে না। পরবর্তীতে আপনাকে বিপদে পড়তে হবে। তাই আপনি সংসার সামলান, বাচ্চা সামলান, সংসারের সমস্ত কাজ করেন, তারপর বাকি যে অবসর সময়টুকু আপনি পাবেন সেই সময়টুকুই নিজের কাজে লাগান, নিজের জন্য ব্যয় করুন। কারণ আপনি যে সময়টুকু পাবেন সেই সময়টুকুতে যদি আপনি কোনো একটা কাজ করেন, সময়গুলোকে এমনি এমনি নষ্ট না করে, তাহলে দেখবেন একটু 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 করে আপনার প্রতি মাসে কিন্তু প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা দেখতে দেখতেই হয়ে যাবে। তো সেই কারণে বলছি যে প্রতি মাসে যদি ৫ থেকে ৬ হাজার টাকা আপনার ইনকাম হয়, তাহলে বলেন তো আর কি দরকার? একটা মেয়ের হাত খরচা অন্তত তো সে নিজে জোগাড় করতে পারবে। হাত খরচার জন্য অন্তত তাকে হাজব্যান্ডের কাছে হাত পেতে টাকা নিতে হবে না। এছাড়াও অনেক পরিবার থেকে তার হাজব্যান্ডেরাও বিহেভ করে যে স্ত্রীরা কিছু করতে চাইলে তাদের একদম গা জ্বলে যায়, কিছু করতে দিতে চায় না, ভাবে যে না, ঘরের বউ ঘরে কাজ করবে শুধু, আর বা অন্য কোনো কাজ করবে না, তাহলে ঘরে কাজে কমতি হবে বা অবহেলা দেখা দিবে বা করতে চাইবে না। এরকমটা কিন্তু একদমই পুরুষদের ভুল ধারণা। কারণ মেয়েরা আগে সংসারকে বেশি ভালোবাসে, তারা সংসারের জন্য তারা জীবনও দিতে পারে। একজন নারী সংসারের সমস্ত কাজ করার পর কিন্তু তার বাড়তি কাজগুলো সে করে। এমনটা নয় যে তার বাড়তি কাজের কারণে সে সংসারের সমস্ত কিছু ফেলে রেখেছে, কোনো কাজই করছে না। এরকম কিন্তু কোনো নারীকেই আমি অন্তত দেখিনি। কারণ প্রতিটা নারীর কাছে তার সংসার, তার রান্নাঘর সব থেকে প্রিয়, এবং তার পরিবারের লোকজন। তো সেই কারণে বলবো যে আসলে নারীরা যদি কিছু করতে চায় ঘরে বসে থেকে, আপনার সংসারের সমস্ত কাজ করার পর সে যদি বাড়তি সময়টুকু নিজের জন্য ব্যয় করে বা নিজের কাজে লাগায়, তাহলে প্রতিটা হাজব্যান্ডেরই উচিত তার স্ত্রীদেরকে সাপোর্ট করা, তাদের পাশে থাকা। কারণ একজন স্ত্রী, সে শুধু সংসার করার জন্য তার জন্ম হয়নি, বাচ্চা পালন করার জন্য তার জন্ম হয়নি। তার ব্যক্তিগত কিছু চাহিদা আছে, তার ব্যক্তিগত কিছু চাওয়া, তার নিজস্ব কিছু পরিচয় তৈরি করার জন্যই কিন্তু তাকে সেই সুযোগটা দিতে হবে। তো যাই হোক, যারা সেই সুযোগটা পেয়েছে তারা, আমি বলবো যে তারা একটু হলো ভাগ্যবতী। কারণ ভাগ্যবতী পুরোটাই বলছে এই কারণে যে কষ্ট সবাই করতে চায় না। আসলে যারা সত্যিকারের প্রকৃত সংসারকে ভালোবাসে, হাজব্যান্ড বাচ্চাকে ভালোবাসে, তারাই চায় যে কিছু একটা করতে। আর ভাগ্যবতী বেশি যারা, একদম যারা পুরোপুরি ভাগ্যবতী, তাদের তো কোনো অভাবই নেই। তারা জন্মগত সোনা চামচ মুখে নিয়ে জন্মায় এবং তাদের হাজব্যান্ডেরও টাকার অভাব নেই। তাই তারা শুধু টাকা খরচ করতেই পছন্দ করে, টাকা ইনকাম করতে পছন্দ করেন না। তাদের কথা বাদ দেন, কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন বা মধ্যবিত্ত ফ্যামিলি যারা হাউস ওয়াইফ, তাদেরকে বলবো যে মধ্যবিত্ত ফ্যামিলিতে সংসার চালানো একার পক্ষে, হাজব্যান্ডের একার পক্ষে খুবই কষ্টদায়ক। তাই সে কারণেই বলছি যে আপনি যদি একটু হলো হাজব্যান্ডের পাশে দাঁড়ান, নিজে কিছু টাকা রোজগার করে অন্তত নিজের যে শখগুলো সেগুলো যদি পূরণ করেন, অন্তত কিন্তু হাজব্যান্ড সেই চাপটা থেকে মুক্ত পাবে। কারণ আপনার পিছনে যে টাকাটা আপনি নিজেই খরচ করলেন, তখন হাজব্যান্ড কিন্তু একটু হলেও চাপের মুখে থেকে কম পড়বে। কারণ আপনার পিছনে যে টাকাটা সে খরচ করতো, সেই টাকাটা সে সংসারের পিছনে খরচ করবে।
আর তখন কিন্তু আপনাদের সংসারটা ভালোভাবেই চলে যাবে। কিন্তু আপনার পিছনে যে টাকাটা সে খরচ করতো, বাড়তি যে টাকাটা, সেটা যদি সে খরচ করে তাহলে তো তার সংসার চালাতে গিয়ে লাস্টের দিকে বা মাসের শেষের দিকে হিমশিম খেতে হয়। সে কারণেই বলছি যে আপনার খরচ যদি আপনি চালান তাহলে আপনার হাজব্যান্ডের জন্য সুবিধা হবে। আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। অনেকক্ষণ অনেক কথাই বলে ফেললাম। যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।